আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে দারুণ মজার জলপাইয়ের আচারের রেসিপি নিয়ে, তাও আবার কোনো রকম তেল দেওয়া ছাড়া। কিন্তু আচারটা খেলে আপনারা বুঝতেই পারবেন না যে এই আচারে কোনো তেল দেওয়া হয়নি। আচারটা খেতে এতটা মজার হয়। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলেন একটা লাইক দিয়ে রেসিপিটা দেখে আসি। প্রথমত জলপাইয়ের আচার বানানোর জন্য এখানে আমি 1 কেজি জলপাই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে কেটে নিয়েছি। আমি কিভাবে কেটেছি আপনারা হয়তো জলপাইগুলো দেখেই বুঝতেছেন। এখন আমি জলপাইগুলো একটা বড় বাটিতে ঢেলে নিচ্ছি। জলপাইগুলো ঢেলে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কালারটা সুন্দর আসার জন্য 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। জালের জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, আর মিষ্টি হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। দিয়ে এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু অনেকটা শুকনো মনে হচ্ছে, কিন্তু যখন আমি জলপাইটা 1 ঘন্টা রেস্টে রেখে দিব তখন কিন্তু চিনিটা গলে অনেকটা পানি বের হবে আর জলপাইটা অনেকটা নরম হয়ে আসবে। তো জলপাইটা আমি 1 ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। আর আচারের টেস্ট দ্বিগুণ বাড়ানোর জন্য একটা শুকনো মশলা বানিয়ে নিব। তার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ, 1 টেবিল চামচ পাঁচফোড়ন, 1 টেবিল চামচ গোটা ধনিয়া, 1 টেবিল চামচ গোটা জিরা, 1 টেবিল চামচ গোটা মহরি, আর দিচ্ছি 4টা ছোট ছোট এলাচ, 3 টুকরো দারচিনি, একটা তেজপাতা দিয়ে এখন আমি মিডিয়াম আঁচে ভেজে তারপর ব্লেন্ডারে গুঁড়া করে নিব। এদিকে চুলায় একই কড়াই বসিয়ে দিয়ে যে জলপাইগুলা 1 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম সেগুলা কড়াইতে ঢেলে দিচ্ছি। দেখেন চিনিটা গলে কিন্তু অনেকটা পানি বের হয়েছে, জলপাইয়ের কালারটাও কিন্তু চেঞ্জ হয়েছে, আর জলপাইটা অনেকটা নরম হয়ে আসছে। এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। এই তো 4-5 মিনিট। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখেন জলপাইয়ের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, আর চিনিটা গলে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছোট ছোট টুকরো করে, আর 4টা দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে আবারও আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু একদম লো আছে এই আচারটা বানিয়ে নিতে হবে। যদি ফুল আছে রান্না করতে যান তাহলে কিন্তু আচারের টেস্ট তেমন ভালো আসবে না, কারণ যত সময় নিয়ে লো আছে রান্না করবেন ততই কিন্তু জলপাইটা আস্তে আস্তে সিদ্ধ হবে, আর ভিতরে মশলা আর চিনিটা ডুববে, তখন কিন্তু খেতে ভালো লাগবে। আর যদি ফুল আছে রান্না করেন তখন কিন্তু সেটা হবে না। এখন আবারও আমি নিচ থেকে ভালোভাবে নেড়ে দিচ্ছি, আর অবশ্যই কিছুক্ষণ পর পর নাড়তে থাকবেন, তাহলে কিন্তু নিচে লেগে যাবে, তখনও কিন্তু খেতে ভালো লাগবে না। এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি, তার থেকে কিছুটা চিনি আমি রেখে দিচ্ছি, কারণ অতিরিক্ত মিষ্টি হলে কিন্তু আচার খেতে ভালো লাগে না। আমি আমার স্বাদ অনুযায়ী কিছুক্ষণ পর পর দিয়ে নিচ্ছি। আপনারাও আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে লো আছে 5 মিনিট রান্না করে নিব। এই তো দেখেন এতটুকু চিনি আমি রেখে দিচ্ছি, পরে লাগলে দিয়ে নিব। দেখেন আচারের কালারটা কতটা সুন্দর এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দীর্ঘদিন আচারটা ভালো রাখার জন্য 1/3 কাপ সাদা ভিনেগার। অবশ্যই আপনারা যদি 1 বছর আচারটা রেখে খেতে চান তাহলে কিন্তু সাদা ভিনেগারটা অবশ্যই দিয়ে নেবেন, তাতে করে আচারটা কিন্তু অনেক দিন ভালো থাকে। আচারের টেস্ট আরও ভালো আনার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বিট লবণ আর 1 টেবিল চামচ টেস্টিং সল্ট, কারণ আচারটা কিন্তু অনেকটা ঝাল ঝাল হবে, মানে ঝালটক মিষ্টি হবে, তার জন্য কিন্তু টেস্টিং সল্টটা দেওয়াতে মানে আচারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। অবশ্যই বিট লবণ আর টেস্টিং সল্টটা দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিচ্ছি সে মশলাটা, যে মশলাটা আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। এই মশলাটা দেওয়ার কারণেও কিন্তু এই আচারের স্বাদ আরও দ্বিগুণ মানে বেড়ে যায়। অবশ্যই আমি যা যা দিয়ে এই মশলাটা করেছি আপনারাও চেষ্টা করবেন তা তা দিয়ে মশলাটা বানিয়ে আচার দেওয়ার জন্য। দেখবেন আচারের স্বাদ কতটা ভালো আসে, আচার থেকে কি সুন্দর একটা ঘ্রাণ আসে। আমি কিন্তু এই মশলাটা আমি প্রায় আচারে দিয়ে থাকি। এখন ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আছে 5 মিনিট রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর আবারও আমি ঢাকনাটা উঠিয়ে নিচ থেকে নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে এখন আমি চিনিটা আবারও চেটে নিচ্ছি যে মিষ্টিটা ঠিক হয়েছে কিনা। এখানে মিষ্টিটা আর একটু লাগবে, তাই আমি আরও 1/2 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। এই আচারটা বানানোর জন্য এখানে আমি
মোট 2.5 কাপ চিনি দিয়েছি। মানে আমি আমার স্বাদ অনুযায়ী দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিলে হয়তো কম বেশি হতে পারে। এখানে আমি 1 কেজি জলপাইয়ের জন্য 2.5 কাপ চিনি ব্যবহার করেছি। এখন আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আছে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর ফিরে আসছি। যদি আপনারা 1 বছর মানে আচারটা রেখে খেতে চান তাহলে কিন্তু এ পর্যায়ে আচারটা উঠিয়ে নেবেন, আর জাল দিয়ে শুকনো করতে যাবেন না। এই আচারটা যত দিন যাবে ততই কিন্তু খেতে ভালো লাগবে, মানে যত পুরনো হবে ততই কিন্তু এই জলপাইগুলা আরও নরম হবে, ভিতরে মানে মশলাটা ঢুকবে, মিষ্টিটা ঢুকবে, তখন খেতে কিন্তু দারুণ মজার হয়। মানে যত পুরানো হবে ততই খেতে ভালো হবে। আপনারা অবশ্যই আমার মতো করে একবার হলেও এই আচারটা বানিয়ে খাবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এই তো চুলাটা বন্ধ করে আমি এখন ঠান্ডা করে নিচ্ছি। তো ঠান্ডা করে একটা বাটিতে ঢেলে নিয়েছি। দেখেন দেখতে কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দারুণ মজার হয়। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও বানিয়ে খাবেন, আর কীরকম হয়েছে কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান। আজ এখানেই শেষ করতেছি। খোদা হাফেজ।